চাই না। আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না। কিন্তু আমাদের সমাজও কিছু নারী এখনো বর্তমানে আবির্ভাব হইছে। তাসলিমা নাসরিন তো চলে গেল কোরআনের বুল দইরা, যাওয়ার সময় মেলা ডিম পেরা গেছিল, এখন কিন্তু মাঝে মাঝে ফুডে। আর যারা ওই যায়, যারা ওই আছে, এরা ওই কিন্তু তা দেয়। এর মধ্যে আপনার ওই কিছুদিন আগে একটা বাচ্চা ঘুরছে, এই বাচ্চাটা হুইটা একটা নারী কইতাছে, আপনারা পুরুষদেরকে কি 4টা বিয়ার অধিকার দিয়েছেন? আমরা এই জাতীয় সমাজ চাই না। পুরুষদেরকে নারীরা বিলে অধিকার দিত, 4 বিয়ার অধিকার কোন নারী পুরুষদেরকে দেয় নাই। আল্লাহ অধিকার আল্লাহ স্বয়ং দিয়েছে। তুলি তুলি তুলির গড়ের তুলি, পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। তাসলিমা ছিল পুরান পাগল, তুলি হইল নতুন পাগল। এই নতুন পাগলে কয়, কে অধিকার দিল? খেলায় অধিকার দিছস তুই? প্রশ্ন করছস কারে জানোস নি? প্রশ্ন করে লইছস তো আল্লাহ রে। আল্লাহ না অধিকার দিছে পুরুষ রে, কিন্তু তোর বুঝে আসে না। যদি মনে করস তাইলে তুই বিয়া বইস না, তোর বোন দিয়ে বিয়া দিস না, তোর 14 গোষ্ঠীরে দিস না, ব্যক্তি তোমরা থাকো। আর যারা তোর লতেন নাই, এরারে একটা করে দেলাইবে। বাংলাদেশের আদমশুমারির মতে বর্তমানেও পুরুষের সংখ্যা থাকে, নারীর সংখ্যা আছে ডবল। তাইলে একজনে যদি বিয়া করে লাই, বাহি বীর কখালো তোর কোন বাহে বেড়া দিত? তোরা থাকবে সাবধান, তোরা বিয়া হোস। কারণ যারার কহালো বেড়া নাই, এরা আস্তে আস্তে বাউ করবো। আচ্ছা আপনারা কোন ধরুন আপাতত 100 জন মানুষ, 100 জন মানুষের মধ্যে 70 জন নারী, 30 জন পুরুষ। আপাতত একটা উদাহরণের লাগি কইলাম। পুরুষ কয়জন? বেটেন কয়জন? এখন একটা একটা করে যদি একজন পুরুষ একজন নারী, তা কয়জন হইল? 30 জন। আর বাহির হইল বাহির হইল কয়জন? 60 জন। হেরা কি আর কোনোদিন বেড়া হইতো না? বেড়া তো শেষ হোক। ছেলে বেড়া যদি শেষ হয়ে যায়, গেছে বেড়া হইব কই? এই কারণে শরীয়তে অনুমতি দিছে, এই কারণে আল্লাহ অনুমতি দিছে। কারণ তুমি যদি চাও যে তোমার কহালো বেড়া হইতো, তাহলে এই বেড়ার কাছে বিয়া বই যাও গা, কারণ আর বেড়া নাই। কে দেখুন আপনারা, এইটাই আল্লাহ অনুমতি দিছে। অধিক বিয়া করা, 2-এর অধিক বিয়া করা, 1-এর অধিক বিয়া করা ফরজ, ওয়াজিব কিছু নয়। আল্লাহ শুধু অনুমতিটা দিছে টেহা বশত। এই জাতের টেহাত যদি নারীরা ভরে, এরার কহলো বেড়াই নইতো নাই। এই কারণে আল্লাহ অনুমতি দিছে, মা তাবা লাকুম মিনান নিসা কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ অনুমতি দিছে। অনুমতি দিছে কে? প্রশ্ন আল্লাহরে করছে না, কারে করছে? আল্লাহর বিধানে যারা প্রশ্ন করে, এরার কি ঈমান আছে না মুরতাদ? এরা সফল নয়, এরা বিফল। এরা সফল না বিফল? বিফল। ইমানদার কারে কয়? আগেই কইছিলাম, কোরআন শরীফ সব কই না গেরে যারা বিশ্বাস করে। তাইলে তোমার তো এইটা বিশ্বাস হয়েছে না, সুতরাং তুমি ইমানদার রইছ না। এর ভিতর থেকে তুমি বাদ, তুলি বাদ। কই না গেরে তুলি বাদ, ইলা বাদ। কারণ ইলা আয়াত প্রশ্ন করে নিছে। আল্লাহ যে কইছে সূরা নিসার আয়াতটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবা 4। এরপরে আল্লাহ কয় এইগুলি কইছি যে তোমাদেরকে বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে। আল্লাহ বলেন, আল্লাহ তা দিল ফাওয়াহিদাতান, যদি সমান সমান ব্যবহার করতে না পারো, তো একটা লই হইতে থেকে সাবধান, নিয়ত একটা করিও না। আল্লাহ তো নিজে কইছে, আল্লাহ তা দিল ফাওয়াহিদাতান, একটা। আর নবী যে কইছে একটা না। নবী কি কইতেছে? একটা না। তাইলে বেটেন এখন শুনো, নব্বীতে কইছে একটাও না। আল্লাহ কইছে যদি সমান ব্যবহার করতে পারো তে 4টা, আর পারো না তে একটা। নবীজি কয়ে একটাও না। এখন কার কথা মানতাম? এ বেটেন তোমরার পক্ষে এই হাদিসটা তোমরার পক্ষে গেছে। এখন মনোযোগটা শুন, এই হাদিসটা কিটা
এই হাদিস আল্লাহ নবীজি বলেন, ইয়া মাশারা শাবাবা মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইল্লাম ইয়াস্তাতি ফালাইকুম বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন মুত্তাফাকুন আলাইহি। আমি মেশকাত থেকে হাদিসটা কইলাম, এই হাদিসটা বুখারীতে আছে, এই হাদিসটা মুসলিমে আছে। নবীজি বলেন, ও যুবকের দলেরা, তোমাদের যাদের